স্ত্রীর সঙ্গে কোহলির শেকি সেলিব্রেশন। গুজরাট টাইটান্সকে রীতিমতো রান বন্যায় কাঁদিয়ে কেমন করে হারিয়ে আবারও ফাইনাল নিশ্চিত করলো বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। ম্যাচ জুড়ে যা ঘটেছিল, জমে উঠেছে আইপিএল, বিগ ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ, কোয়ালিফায়ার অন, হারলেই বিদায়, জিতলেই ফাইনাল, এমন সমীকরণে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স। শুরুতে অবশ্য রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু আগে ব্যাটিং করতে নেমে ব্যাটিং ঝড় দেখিয়েছিলেন, যেখানে 50-র আক্ষেপ ছিল অবশ্য বিরাট কোহলি। 25 বলে 43 রানের অনবদ্য ইনিংস খেলে গিয়েছিলেন। এরপর পাদুকলে করেছিলেন 30 রান। তবে রাজা পাতিদার অধিনায়ক তিনি একপাশ আগলে রেখে ব্যাটিং তাণ্ডব চালিয়েছিলেন। দ্রুত 50-র দেখা পেয়েছিলেন কুনাল পান্ডিয়াকে সঙ্গে নিয়ে। তবে শেষ পর্যন্ত কুনাল পান্ডিয়া 43 রানে যখন সাজঘরে ফিরলেন, সেঞ্চুরির খুবই দাঁড় প্রান্তে ছিলেন রাজা পাতিদার। তবে সেঞ্চুরির আক্ষেপ ছিল অবশ্য তার। 33 বলে 93 রানে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভার আর 5 উইকেট হারিয়ে গুজরাট টাইটান্সকে 255 রানে লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। একে তো মহালক্ষ্য, সেই চাপ অবশ্য নিতে পারল না গুজরাট টাইটান্সের ব্যাটাররা। বড় রান করতে হবে, বড় ছক্কা মারতে হবে, এমন প্রেসারেই ধস নেমে গেল গুজরাটের। 17 রানে 1 উইকেট সেই সুদর্শনকে হারিয়েছিল গুজরাট টাইটান্স। এরপর 27 রানে শুভমান গিল, 51 রানে তৃতীয় উইকেটের পতন জস বাটলার। এরপর 51 রানে আরো 2 উইকেট হারিয়েছিল। এরপরে আরো 51 রানে 3 উইকেট হারিয়েছিল গুজরাট টাইটান্স। তাতে করে ধস নেমে গিয়েছিল গুজরাট টাইটান্সের। 10 ওভার 3 বলে 78 রানে 7 উইকেট হারিয়েছিল অবশ্য গুজরাট টাইটান্স। এরপর অবশ্য গুজরাটের দলীয় রান যখন 88, তখনই 8 উইকেটের পতন হয়েছিল গুজরাট টাইটান্সের, যার ফলে বেঙ্গালুরু রান পাহাড় আর টপকাতে পারেনি। রীতিমতো বড় ব্যবধানে গুজরাট টাইটান্সকে কাঁদিয়ে এবারের ফাইনাল নিশ্চিত করলো রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। তবে শুরুতে একটু ভুল বলা হয়েছিল, যেহেতু কোয়ালিফায়ার অন, এখনো সুযোগ রয়েছে গুজরাট টাইটান্সের ফাইনাল খেলার।